এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের আগে একের পর এক বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ ফুটবল দল। 14 অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে 10 অক্টোবর রাতে দল পৌঁছেছে হংকংয়ে, কিন্তু পৌঁছানোর পর থেকেই যেন শুরু হয়েছে ভোগান্তির মিছিল। অনুশীলনের জন্য যে মাঠ দেওয়া হয়েছে সেটি শুধু দূরের নয়, মানের দিক থেকেও একেবারেই নিম্নমানের। হোটেল থেকে প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছাতে হচ্ছে খেলোয়াড়দের, আর মাঠের অবস্থা এতটাই খারাপ যে তাতে অনুশীলন করা নিয়েই প্রশ্ন উঠেছে। দলের সিনিয়র ফুটবলার সোহেল রানা বাফুফেকে পাঠানো এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমাদের যে মাঠ দিয়েছিল সেটা হোটেল থেকে 1 ঘন্টার বেশি দূরত্ব, যে মাঠ দিয়েছিল সেটাও বাজে ছিল। যদিও হংকংয়ের মাঠে গিয়ে এমন পরিস্থিতির মধ্যে পড়তে পারার শঙ্কা নিয়ে মানসিকভাবে প্রস্তুত ছিল লাল সবুজেরা। এ ব্যাপারে সোহেল বলেন, এখানে এসে এরকম পরিস্থিতি পড়তে হতে পারে, এজন্য আমরা এরকম মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমরা খেলোয়াড়রা এটা স্বাভাবিকভাবেই নিয়ে মাঠে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছি। আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী ম্যাচের অন্তত 48 ঘন্টা আগে সফরকারী দলের অনুশীলন, মাঠ ও অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব থাকে স্বাগতিক দলের ওপর, কিন্তু বাস্তবে সেই নিয়ম মানছে না হংকং। বাংলাদেশ দল পৌঁছানোর পর থেকে 2 দিন ধরে বাজে মাঠে অনুশীলন করতে হয়েছে। ম্যাচ কমিশনার নিজেও মাঠ থেকে নাকি হতবাক হয়েছেন, এমনটাই জানিয়েছে দলীয় সূত্র। বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা অবশ্য সরাসরি অভিযোগের সুরে কথা বলেননি, বরং কিছুটা কূটনৈতিক ভঙ্গিতে বলেন, এখানে এসে আমরা রিকভারিতে বেশি সময় দিয়েছি এবং আবহাওয়া পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে ফুটবল পাড়ায় ক্যাব্রেরার অনুশীলন ট্যাকটিক্স নিয়েও আলোচনা চলছে। ক্যাব্রেরা আগেও একই ভুল করেছেন। ভারতের শিলংয়ে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচের আগেও দলকে আগে ভাগে পাঁচকে অনুশীলনে ভোগান্তি বাড়িয়েছিলেন। এবারও সেই একই কৌশল কাজে লাগিয়েছেন, যার ফল এখন ভোগ করতে হচ্ছে লাল সবুজদের। ঢাকায় হংকংয়ের বিপক্ষে হারার পর এই ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই, তবুও খেলোয়াড়দের মুখে নেই হাল ছেড়ে দেওয়ার সুর। সোহেল রানা বলেন, আমরা হংকংয়ের সবকিছু মাথায় নিচ্ছি না, মানসিকভাবে সেটা ভালোভাবেই নিচ্ছি, খেলার সঙ্গে এসব মেলাচ্ছি না। আমরা চাচ্ছি দ্রুতই যেন হংকংয়ের এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া যায়, সেটাই আমাদের লক্ষ্য। পরের ম্যাচ কিভাবে খেলবো, কি পরিকল্পনা থাকবে বা ঢাকার ম্যাচে যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করছি। এদিকে মাঠ নিয়ে বাংলাদেশের অভিযোগে চটে গেছেন হংকংয়ের কোচ অ্যাশলে ওয়েস্টউড। তার দাবি, আমরা বাংলাদেশকে যেসব মাঠে প্র্যাকটিস করতে দিয়েছি সেটা বাংলাদেশের মাঠের চেয়েও 100 গুণ ভালো। সব মিলিয়ে মাঠের বাইরেও এখন এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই চলছে দুই দলের মধ্যে। বাজে মাঠ, দীর্ঘ যাত্রা, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সংগ্রাম, সব প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ এখন একটাই লক্ষ্য নিয়েছে, মাঠে সব জবাব দিতে হবে পারফরম্যান্সে। 14 অক্টোবরের ম্যাচ এখন শুধু একটি বাছাই ম্যাচ নয়, এটি যেমন মর্যাদা তেমনি আবার প্রতিশোধ আর আত্মসম্মানের লড়াইও। হংকং যদি বাজে মাঠের ফাঁদ পেতে থাকে, তবে বাংলাদেশ সেই ফাঁদ ভেঙেই দিতে চায় বলের জোরে। মাঠের লড়াইয়ে উত্তর দেবে হামজা, সুমিত, জামালরা। মাঠে কে কতটা ভালো তার সিদ্ধান্ত হবে 90 মিনিটের খেলার মধ্যেই। নাজমুস সাকিব, অন ফিল্ড।